বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মুশফিকুর রহিম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেন। ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ, যখনই দেশের হয়ে মাঠে নেমেছে শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছে, এমনই অনুভূতির কথা জানিয়ে মুশফিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে এক বিষয়ে নিশ্চিত, যখনই আমি দেশের জার্সি গায়ে মাঠে নেমেছে শতভাগেরও বেশি উজাড় করে দিয়েছি নিষ্ঠা ও সততার সঙ্গে। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি এটা আমার নিয়তি। ২০০৬ সালের আগস্টে যাত্রা শুরু, সেই যাত্রাটা থেমে গেল বুধবার রাতে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিমের অধ্যায়টা এখন স্রেফ অতীত। তবে ১৮ বছর ২০২ দিন দীর্ঘ এই ক্যারিয়ারে অর্জনের খাতাটা অবশ্য একেবারে মন্দ নয় তার। ২৭৪ ম্যাচে তিনি খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। তিনি বিদায় নিয়েছেন দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার খেলোয়াড় হিসেবে। এখানেই শেষ নয়, ওয়ানডে ক্রিকেটে তিনি বাংলাদেশের জার্সি গায়ে করেছেন ৭৭৯৫ রান। দেশের হয়ে এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ, তার উপরে কেবল আছেন তামিম ইকবাল। তার ওয়ানডে ক্যারিয়ারটা টিকে ছিল ১৮ বছর ২০২ দিন। এত দীর্ঘ ক্যারিয়ার বাংলাদেশের আর কারো ছিল না। বিশ্ব ক্রিকেটেও এত লম্বা ক্যারিয়ারের দেখা হর হামেশা মেলে না। তার চেয়ে লম্বা ক্যারিয়ার এমন ক্রিকেটারের সংখ্যা হাতে গুনে ৭ জন। সচিন টেন্ডুলকার, জাভেদ মিয়াঁদাদ, সরাজ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, ক্রিস গেইল, শন উইলিয়ামস, শোয়েব মালিক। বুঝুন তাহলে রেকর্ডটার মাহাত্ম্য। তিনি বিদায় নিয়েছেন ২৯৭টি ডিসমিসাল নামের পাশে নিয়ে। ওয়ানডের ইতিহাসে তার চেয়ে বেশি ডিসমিসাল আছে আর মোটে ৪ জনের। অ্যাডাম গিলক্রিস্ট, কুমার সাঙ্গাকারা, মার্ক বাউচার, মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম নামটা মুশফিকের। শীর্ষ ৫-এর ওই এলিট ক্লাবে আরো বেশ কিছুদিন হয়তো থাকবেন তিনি। মুশফিকের সবশেষ ওয়ানডে সেঞ্চুরিটা এসেছিল ৩৫ বছর ৩১৫ দিন বয়সে, যা তখন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও সেটাই। ৫৯ বলে সেঞ্চুরিটা করেছিলেন মুশি। সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ডটা সে বছর বিশ্বকাপে সেঞ্চুরি করে ভেঙেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখনো তার আছে, হয়তো থাকবে আরো বেশ অনেকদিন। সেসব তো স্রেফ রেকর্ডের কথা। ২০০৫ সালে টেস্ট ও পরের বছর ওয়ানডে অভিষেকের পর মুশফিক বাংলাদেশের ক্রিকেটে এক নির্ভরযোগ্য নাম হয়ে ওঠেন। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স, দলের জন্য অগণিত ম্যাচ জেতানো ইনিংস, উইকেটের পেছনে ক্ষিপ্র দক্ষতা, সব মিলিয়ে তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটকে মুশফিক এনে দিয়েছেন অজস্র স্মরণীয় মুহূর্ত। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন তিনি। এছাড়া তিনি টেস্টে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক। তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছে। মুশফিকুর রহিম শুধু একজন ক্রিকেটার নন, তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের হৃদয়। তার উপস্থিতি মানেই ছিল এক ভরসার প্রতীক। প্রতিকূল পরিস্থিতিতেও এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে নিয়ে যাওয়ার যে মানসিকতা, তা বিরল। শুধু ব্যাটিং নয়, উইকেটের পেছনে তার দক্ষতাও ছিল অতুলনীয়। রেকর্ড মুছে গেলেও সেসব মুছবে না, থেকে যাবে স্মৃতির পাতায় অমলিন হয়ে।